কি যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এমনই সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। পূর্ণ স্বাধীনতা পেয়ে কি এবার যোগ্য জবাব দেওয়া হবে সেনার তরফ থেকে পাকিস্তানকে? পাকিস্তানের বিরুদ্ধে কি এবার প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি? এবার কি যে কোনো সময় পাকিস্তানে প্রত্যাঘাত হবে? পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পূর্ণ স্বাধীনতা পেয়ে কি এবার জবাব দেবে ভারতীয় সেনা? পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে কি স্ট্র্যাটেজি তাহলে? তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্রের খবর। আজকে নরেন্দ্র মোদীর বাসভবনে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেই বৈঠকের পরে কিন্তু এমন খবর সামনে আসছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো। সব্যসাচী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। সব্যসাচী, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন নরেন্দ্র মোদী। অর্থাৎ সেনাবাহিনী ঠিক করবে এবার কখন কোথায় প্রত্যাঘাত। সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে জল, স্থল এবং আকাশে হামলা করার জন্য। এবং প্রধানমন্ত্রী এটা জানিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীর সক্ষমতার উপরে তার পূর্ণ ভরসা রয়েছে এবং সব দিক থেকে তার সমর্থন রয়েছেন। যে কোনো পরিস্থিতিতে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, গোটা দেশ সেনাবাহিনীর পাশে আছে। এইবারে বল সেনাবাহিনীর কোর্টে। এর আগে আমরা দেখেছি শুক্লা, সেনাবাহিনীর তরফ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে। স্থলসেনা, জলসেনা এবং নৌবাহিনী প্রত্যেকে বলেছেন, বায়ুসেনা প্রত্যেকে বলে দিয়েছে যে আমরা প্রস্তুত রয়েছি। ভিডিও দিয়ে বলে দেওয়া হয়েছে তাদের তরফে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সেনা প্রত্যাঘাতে তৈরি। এইবার গ্রিন সিগন্যাল মিলে গেল। আজকে দফায় দফায় নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আমরা খবর পাচ্ছি অমিত শাহ তিনি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ একেবারে শীর্ষ স্তরে বৈঠক দফায় দফায়। তারপর এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের পর তিন বাহিনীর সেনা তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। প্রত্যাঘাত কোথায়, কবে, কিভাবে, কোন জায়গায়, এই প্রত্যেকটা বিষয় এখন সেনা ঠিক করবে। এবং এই কদিন দফায় দফায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি পেহেলগাঁওয়ের ঘটনার বদলা কবে হয়। সেই বদলা নেওয়ার সময় আসন্ন। অন্তত আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা, যে বার্তা সামনে এসেছে, সেই বার্তায় বলে দেওয়া হয়েছে যে আর কোনো বাধা নেই। এইবারে সেনাবাহিনীর কোর্টে বল। সেনাবাহিনী যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। দুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনার তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, খুব ইঙ্গিতপূর্ণ সেই পোস্ট ছিল, যেখানে তারা বলছে তারা রেডি এবং তারা সর্বদা সতর্ক। আর তখনই এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল, তাহলে কি শুধুমাত্র নির্দেশের অপেক্ষা? আজ সেই নির্দেশে শিলমোহর পড়লো, তাই না? কি নির্দেশ সামনে এসে গেছে। যেরকম তোমায় বলছিলাম শুক্লা, যে কথা তুমি বলছো যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে তাদের তরফ থেকে তারা প্রস্তুত রয়েছে। তারা যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় শত্রুকে আঘাত করতে, শত্রুকে নিকেশ করতে প্রস্তুত রয়েছে। শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা। সবুজ বাতি জ্বলে গিয়েছে শুক্লা। এইবারে আর কেউ আটকাবার নেই। এইবারে পাকিস্তানের মাঝখানে আর কেউ নেই, অর্থাৎ শত্রুর মাঝে আর কেউ নেই। কোনো সিদ্ধান্ত, নীতি কেউ আর আটকাবে না সেনাকে। সেনাকে সবুজ সংকেত দেওয়া হয়ে গেছে। এইবারে বায়ুসেনা হোক বা জলসেনা হোক বা নৌবাহিনী হোক বা স্থলসেনা, প্রত্যেকে যেরকম প্রস্তুত ছিল বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে ইতিমধ্যেই সেনার সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এবং কোথায় কিভাবে সেনা মোতায়েন রয়েছে সমস্তটাই চূড়ান্ত গোপন রাখা হয়েছে। একেবারে মিডিয়ার কাছে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল যে কোনো রকম কোনো তথ্য নয়। ফলে পাকিস্তান এখনো পর্যন্ত জানে না কোথা দিয়ে কিভাবে প্রত্যাঘাত আসবে। মাথায় রাখতে হবে শুক্লা, প্রধানমন্ত্রী আগেই বলে দিয়েছেন এইবার যে জবাবটা দেয়া হবে পাকিস্তান মনে রাখবে এবং গোটা বিশ্ব চেয়ে দেখবে সন্ত্রাসের মাত্রা ছাড়া হয়ে গেলে তার প্রত্যাঘাত কোন জায়গায় যায় সেইটা কিন্তু টের পাইয়ে দেওয়া হবে। সেই সময় আসন্ন, যে সময়ের জন্য গোটা দেশবাসী অপেক্ষা করছিল শুক্লা, সেই সময় আসন্ন। এখন দেখার ভারতীয় সেনা। একটা বিষয়, এমনিতেই পাকিস্তানি সেনা থরথর করে ভয়ে কাঁপছে। তাদের গণ ইস্তফা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সেনা আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে ফ্যামিলি, তাদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তারা বলছে যুদ্ধ করবে, তারা প্রস্তুত রয়েছে। অন্ততপক্ষে রাজনৈতিক নেতারা গরম গরম ভাষণ দিচ্ছেন, কিন্তু কাজে কর্মে পুরো ফাঁপা। আর এরপর ভারত যেভাবে তৈরি এবং গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হলো সেনাকে, আসল ভয়ের কারণ তো এবার তৈরি হলো। দেখো শুক্লা, সেনাবাহিনীর যিনি প্রধান, যিনি গরম গরম ভাষণ দিচ্ছিলেন, তিনি কোথায়?
পাকিস্তান সেনাবাহিনী সর্বশেষে তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা, তার সঙ্গে কথা বলবো। প্রবীর বাবু, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে একাধিক পদক্ষেপ নিচ্ছিল, একাধিক আলোচনা চলছিল, আর এবার আজকে যে হাই পাওয়ার বৈঠক হয়, প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকেই এটা পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, তারা যে কোনো রকম অ্যাকশন নিতে পারে। কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রেসপন্স। এটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ রেসপন্স। আর এটা আমরা যখন ইয়াং অফিসার ছিলাম আমরা আমাদের বইতে পড়তাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেয় আর্মড ফোর্সেসের কিরম ভাবে ব্যবহার করা হবে, সার্ভিসেস চিফস ভেরিয়াস অপশনস দিয়েছে আমাদের প্রাইম মিনিস্টারকে, ডিফেন্স মিনিস্টারকে, আর তারপরে ওরা টার্গেট সিলেকশন করেছে। আর এখন প্রাইম মিনিস্টার একটা ওকে দিয়ে দিয়েছে যে এইবার আমি পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করছি, মানে পাওয়ারটাকে টু ইউজ মিলিটারি পাওয়ার আমি ডিসেন্ট্রালাইজ করলাম। এটা এখন আমাদের তিনটে আর্মি, নেভি, এয়ারফোর্স আর সিডিএস মিলে এরা এই কাজটা করবে। তো এটা আমরা এই লেভেলে পৌঁছেছি। এর আগেই আমি 22 তারিখ থেকেই আর্মি, নেভি, এয়ারফোর্স প্রশিক্ষণ করছিল। আমাদের ভেরিয়াস কন্টিনজেন্সিস প্ল্যান হয় কোথায় কোন জায়গায় কিরকম ভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স ব্যবহার করব। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিনস হয়তো পাকিস্তান এলাকায় অলরেডি পৌঁছে গিয়েছে। আমাদের এয়ারফোর্স এর অভিজ্ঞতা আছে আফটার বালাকোট। ইন্ডিয়ান আর্মি ক্রস বর্ডার পাকিস্তানের সাথে লেগেই আছে। তো ইন্ডিয়ান বালাকোট পরবর্তী সময় ভারত যেভাবে জবাব দিয়েছিল, এবার কি সেরকমই কিছু তাহলে আমরা দেখতে চলেছি কয়েকদিনের মধ্যে? না, আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, উড়িতে যেটা হয়েছিল আর বালাকোটে যেটা হয়েছিল ওটা একটা নরম রিয়াকশন হয়েছিল ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া যদি উড়িতে যদি শক্তভাবে রিয়াক্ট করতো তাহলে পুলওয়ামা হতো না আর এই ইনসিডেন্টটা হতো না। যেহেতু আমরা নরম রিয়াকশন করেছি বলে পাকিস্তান ওটা ইউজ করেছে যে ইন্ডিয়া রিয়াকশনটা একেবারে নরম হবে, আমরা সেটা সহ্য করে নেব। এখন দেখা যাক ইন্ডিয়ার রেসপন্সটা কত শক্ত হবে। আর এখন পর্যন্ত কোনো বিদেশ ইন্ডিয়াকে এখনো অ্যাডভাইস করেনি, এটা করেনি যে ওদের ক্ষতি করবে না, হ্যান্ড ত্যান করবে না। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে রেসপন্সটা হচ্ছে ওরা পাকিস্তানকে আর এই পরিস্থিতিতে ভারত কি করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কর্নেল কৌশিক সরকার, প্রাক্তন সেনাকর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল সরকার, নমস্কার। ভারতীয় সেনা একেবারে প্রস্তুত, আগে জানান দেওয়া হয়েছিল, তবে আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেই বৈঠক থেকে নরেন্দ্র মোদী একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে সেনাকে, তারা যে কোনো রকম অ্যাকশন নিতে পারে। তার মানে যুদ্ধ কি অবশ্যম্ভাবী? কি মনে হচ্ছে? কালকেই আপনাদের চ্যানেলে আমি বললাম যে 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা একটা রেজাল্ট পাবেন এবং সেটাই হতে চলেছে। এবং আজকে যখন এই মিটিংটা হয়েছে তখন আমার একটাই রিয়াকশন ছিল, দ্যাট সামথিং ইজ ইনএভিটেবল। এরপরে আর কিছু হয় না। আনআর্মড লোকের উপরে যা খুশি তাই করে যাব বছরের পর বছর, হোয়াট এভার আই ফিল লাইক ডুইং, এটা কিন্তু এই গভর্নমেন্ট হতে দেবে না। এবং তারা একদম কারেক্ট স্টেপ নিয়েছে এবং চিফদেরকে বলে দিয়েছে প্লিজ টেক নেসেসারি স্টেপ, এটা ইনশিওর করার জন্য যে দেশের সভারেনিটিটা মেনটেন থাকে। এবং সেটার জন্যই আমি মনে করি দ্য ওয়ার ইজ ইনএভিটেবল, ওয়ার হবেই। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ে বৈঠক হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সেই বৈঠক হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে। সেই বৈঠকে সিডিএস জেনারেল অনিল চৌহান তিনি উপস্থিত ছিলেন এবং আরএসএস প্রধান মোহন ভাগবত এই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।